একজনের যদি হাম সংক্রমক হয়, আসলে হাম একটি ছোঁয়াচে এবং ভয়াবহ ছোঁয়াচে রোগ। একজন শিশু আক্রান্ত হলে ১ থেকে ২ দিনের মধ্যে ওই এলাকার ১৭ থেকে ১৮টা শিশু সংক্রমিত হতে পারে। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতেই ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। এই রোগ এখন দেশ জুড়ে ব্যাপকভাবে বিস্তৃত। এ নিয়ে আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। এরই মধ্যে মারা গেছে ২৪০ জন, যাদের সবাই শিশু। বর্তমান পরিস্থিতিকে জাতীয় পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে মূল্যায়ন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকার ঘাটতি ও পুষ্টিহীনতাকে দায়ী করেছে এই সংস্থাটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার তবিবুর রহমান। তবিবুর রহমান, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। আজকে সমকালে আপনার একটি বিশেষ প্রতিবেদন বের হয়েছে। বাংলাদেশে হাম এখন উচ্চ ঝুঁকিতে। আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে উচ্চ ঝুঁকি বলছে কেন? আচ্ছা, মূলত হাম আমাদের বাংলাদেশে দেখা দিয়েছে গত ১.৫ মাস বা তারও বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে প্রত্যেক দিন প্রতিনিয়ত ৬ থেকে ৭ জন শিশুর গড়ে মৃত্যু হয়েছে। তো এটা দীর্ঘ সময় ধরে চলে আসার কারণে WHO মূলত প্রত্যেকটা দেশেরই হচ্ছে এরকম সংক্রমক পরিস্থিতি পর্যালোচনা করে। তো এই রোগ যে ধারাবাহিকভাবে বাড়ছে এবং উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, এইটে বাংলাদেশের WHO যে কার্যালয়, সেই কার্যালয় থেকে চিঠি থেকে দিয়ে ইনফর্ম করা হয়। গত বৃহস্পতিবারে আমরা দেখেছি বা শুক্রবারে একটা দিয়েছে, প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদনে দেখা যাচ্ছে যে হাম এখন আমাদের জাতীয় পর্যায়ে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ। তো এই ঝুঁকিপূর্ণ হওয়ার পেছনের কারণগুলোকে আমরা দেখেছি। এ পর্যন্ত প্রায় ২৫০ শিশু হামে মারা গেছে। তো এটা যদি আপনি বলেন গত ২০ বছর বা তারও বেশি সময়ে এই ধরনের মৃত্যু হামে মানুষ দেখেনি। তো এর পিছনের কারণ হচ্ছে, তারা বলছে ২টা কারণ বিশেষ করে বা প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে। একটা হচ্ছে টিকাদান কর্মসূচিতে ঘাটতি ছিল, আর ২ হচ্ছে পুষ্টিহীনতা। এই ২টি কারণের জন্যই মূলত এই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশে বর্তমানে হামের কি ধরনের পরিস্থিতি রয়েছে? বাংলাদেশে আমি তো আপনার আগের প্রশ্নেই বললাম যে এ পর্যন্ত প্রায় ২৫০ শিশুর মৃত্যু হয়েছে হামে এবং প্রায় ২৪ থেকে ২৫ হাজার শিশু আক্রান্ত হয়েছে। কারণ স্বাস্থ্য অধিদপ্তর হাম এবং হামের উপসর্গের কথা বলছে, কারণ হামের পরীক্ষাটা সারা বাংলাদেশে হয় না। ঢাকাতে একটি ইনস্টিটিউটের মাধ্যমে এই হামে মৃত্যু এবং হচ্ছে হামে আক্রান্তর তথ্য পর্যালোচনা করা হয়। সেই তথ্য আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সংকীর্ণ বলছে এবং সংক্ষিপ্ত বলছে। কারণ বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে নমুনা এনে ঢাকাতে পরীক্ষা না করে যদি এই নমুনা পরীক্ষার ব্যবস্থা বিভাগীয় পর্যায়ে বা উপজেলা পর্যায়ে থাকতো, তাহলে এইটার গোটা সিচুয়েশন কি বা কি পরিস্থিতি সেটা আমরা স্পেসিফিক বলতে পারতাম। যেহেতু স্বাস্থ্য অধিদপ্তরে একটা উইং কাজ করছে, উইনে যেসব ডেটাগুলো আসছে সেই ডেটাগুলো থেকেই আমরা উদ্বেগজনক পরিস্থিতি পাচ্ছি। আমি ২ থেকে ৩টা হাসপাতাল পরিদর্শন করেছি। সেই হাসপাতালে গিয়ে দেখেছি আসলে রোগীগুলা মূলত এক শয্যায় ২ থেকে ৩ জন রোগী চিকিৎসা নিচ্ছে। এত ভিড়ের কারণে। এটা যদি কন্টিনিউ পরিস্থিতি তৈরি হয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এখনই ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আরও পরিস্থিতি খারাপ দিকে যাবে। টিকা নেওয়ার উপযুক্ত বয়স হয়নি এমন শিশুদের আমরা হামে আক্রান্ত হতে দেখছি। এর কারণ কি হতে পারে? আচ্ছা, মূলত WHO অবজার্ভ করছে আমাদের যে যারা আক্রান্ত হয়েছে তাদের বয়স সীমা কি, যারা মারা যাচ্ছে তাদের বয়স কেমন। তারা মূলত ৩টা ক্যাটাগরি ভাগ করছে। সেটা হচ্ছে ৫ বছরের নিচেই প্রায় ৮৩% শিশুই আক্রান্ত হচ্ছে। ২ বছরের নিচেই এরকম ৬৬ বা ৭৭% এবং ৩৩% শিশুই যাদের বয়স ৯ মাস থেকে ০। তো ৯ মাস থেকে ০ আসলে বাংলাদেশে হামের টিকা দেওয়া হয় না এই সময়। তাহলে এই সময়ের উপযুক্ত হওয়ার আগেই শিশুরা আক্রান্ত হচ্ছে কেন? এটা জানার জন্য আমরা শিশু বিশেষজ্ঞ এবং শিশু হাসপাতালের অধ্যাপক শাকিল আহমেদ, তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি আমাদের যেটা জানিয়েছেন মূলত ৩টা কারণেই এই হামের টিকার উপযুক্ত হওয়ার আগে আক্রান্ত হতে পারে। তার মধ্যে যদি একটা কারণের কথা বলি, সেটা হচ্ছে যে আগে গর্ভ অবস্থায় যে সন্তান, তার মায়ের হাম ছিল বা হচ্ছে তার মা অপুষ্টিতে ভুগত, তারপরে হচ্ছে তার মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে
এই শিশুদের হাম হতে পারে। আর একটা বিষয়, সামাজিক সংক্রমণ যদি হাম ছড়ায় পড়ে, ধরেন কোনো এক এক এলাকায় ১০০% হামের রোগী পাওয়া গেছে, তো সেই জায়গা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুদের এমনিতেই কম থাকে, সামাজিক সংক্রমণের কারণেও অনেক শিশুর হাম হচ্ছে। আরেকটা বিষয় তারা বলছে যে দীর্ঘদিন ধরে আমাদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করে শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হতো, তো স্বাস্থ্য অধিদপ্তর অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনও ২ বছর ধরে হচ্ছে না, সেখানেও একটা গ্যাপ তৈরি হয়েছে। তো মূলত হচ্ছে অপুষ্টি এবং টিকা নেওয়ার উপযুক্ত মাকে টিকা দেওয়া হয়নি, বা হচ্ছে মা কোনো সময় হামে আক্রান্ত, এই কারণেও একটা শিশু টিকা নেওয়ার উপযুক্ত হওয়ার আগেও আক্রান্ত হচ্ছে। হামে আক্রান্তের সংখ্যা রাজধানীতেই বেশি দেখতে পাচ্ছি, বিশেষ করে বস্তি এলাকাগুলোতে বেশি। এর কারণ কি হতে পারে? আচ্ছা, মূলত হচ্ছে ডব্লিউএইচওর প্রতিবেদন আমরা খুঁটায় খুঁটায় বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম যে কি কারণে বাংলাদেশে এই উদ্বেগজনক পরিস্থিতি। তাদের যে প্রতিবেদন যে সারা বাংলাদেশের মধ্যে ঢাকাতে সবচেয়ে বেশি, আমরা বিশ্লেষণ করতে চাইছিলাম ঢাকার কোন এলাকায় বেশি। তারা 4টি এলাকায় কথা উল্লেখ করছে, এবং 4টি এলাকায় বস্তি শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেশি হয়েছে। তো বস্তি শিশুদের হামে সংক্রমণ 2টা ধরনের কারণ থাকতে পারে। তারা মূলত ধরেন যে সময় টিকাদান কর্মসূচি চলে সেই সময় আসলে ওইভাবে তাদের অভিভাবক নাই, বা অভিভাবকরা 2 জনই কাজ করে, অন্য জায়গায় থাকে, এবং তাদের মধ্যে সচেতনতারও অভাব আছে, যে কারণে তারা টিকা নেয়নি। 1, 2 হচ্ছে তারা নোংরা এবং হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে। এই 2টা কারণ। তারপরে তারা হচ্ছে ঘন বসতিতে বসবাস করে। একজনের যদি হাম সংক্রমক হয়, আসলে হাম একটি ছোঁয়াচে এবং ভয়াবহ ছোঁয়াচে রোগ। একজন শিশু আক্রান্ত হলে 1 থেকে 2 দিনের মধ্যে ওই এলাকার 17 থেকে 18টা শিশু সংক্রমিত হতে পারে। তো ঘনবসতি হওয়ার কারণে মূলত বস্তি এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি, ডব্লিউএইচও এই বিশ্লেষণ করছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বিগত 2 সরকারের টিকা না দেওয়ার ফলে এই হামের প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে আর কি। আসলে কি এই কারণেই এই প্রাদুর্ভাবটা হচ্ছে? মূলত বেসিক্যালি কারণ হচ্ছে যে আমাদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, এটা স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সারা বাংলাদেশে পরিচালিত হয়, এবং সারা বাংলাদেশের মানুষ এখানে টিকা পায়। এই কর্মকাণ্ডের মধ্যে প্রায় 1 লক্ষেরও বেশি স্থায়ী টিকাদান কর্মসূচি আছে, কেন্দ্র আছে, যেখান থেকে সারা বছরই সপ্তাহে 6 দিন এখান থেকে যে কোনো ব্যক্তি তার উপযুক্ত সময় টিকা নিতে পারে শিশুরা। তো ওই টিকাদান কর্মসূচি নিয়মিত চলে আসছে। গত 25শে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত টিকার সরবরাহ এবং টিকা সংকটের কারণে কোনো কেন্দ্রে এই কর্মসূচিটা ব্যাহত হয়েছে, কম চলছে বা হয়নি কোথাও কোথাও। অভিভাবকরা শিশুদের নিয়ে গেছে কেন্দ্রে, টিকা না পেয়ে ফিরে আসছে। এই সময়টা ছিল 2025 সেপ্টেম্বর। সেই সময়টা আসলে আমরা দেখেছি একটা সরকার পতনের পর পুরাটাই অন্য একটা পরিস্থিতি ছিল, অস্থিতিশীল। ওই সময়টায় টিকা পায়নি, এবং অন্তর্বর্তীকালীন সরকার টিকা কেনার পদ্ধতিটাকে একটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেছে। এখানে যদি আমি বলি যে আগে টিকা কেনা হচ্ছে ইউনিসেফের মাধ্যমে। তারা চেয়েছে ইউনিসেফের থেকে 50% কিনবে, বাকি 50% অন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কেনা হবে। তো এই প্রসেসটা নতুন হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের জনবলও সংকট ছিল, যে কারণে এই টিকা কেনার প্রসেসটা দেরি হয়েছে। টিকা সরবরাহতে জটিলতা দেখা দিয়েছে। ওপি বন্ধ হওয়ার কারণে টিকায় ব্যবহৃত প্রায়, আমরা গত প্রতিবেদনে দেখাইছি, প্রায় 900 মতো গাড়ি হচ্ছে বন্ধ ছিল। টিকা পরিবহনেও এই কাজে ব্যাহত হয়েছে। যে ড্রাইভারদের বেতন দেওয়া হতো, ওপি বন্ধ থাকার কারণে ড্রাইভাররা বেতন পায়নি, চাকরি ছেড়ে চলে গেছে। ওই গাড়িতে আর টিকা সরবরাহ করে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো সম্ভব হয়নি। এই 2টা কারণ মূলত টিকা সংকট এবং হচ্ছে হামের প্রাদুর্ভাব বাড়াতে সহায়ক ভূমিকা হিসেবে কাজ করেছে। এই মুহূর্তে হামের সংকট সমাধানে সরকারের কি করণীয়, বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাই বা কি বলছেন? ডব্লিউএইচও 2টা বিষয় মূলত গুরুত্ব দিয়েছে। একটা হচ্ছে যে জরুরি যে ভ্যাকসিনেশন চলছে, এই ভ্যাকসিনেশন টোটালি 55% শিশুকে যাতে কাভার করে এমন ভ্যাকসিনেশন কমপ্লিট করা। স্বাস্থ্য অধিদপ্তর গত 20 এপ্রিল থেকে সারা বাংলাদেশে হামের টিকা জরুরি ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এই ক্যাম্পেইনে প্রায়
1,70,00,000-এর বেশি শিশু ইনভলভ বা আওতায় নেওয়ার চেষ্টা করছে। তবে WHO বলছে যে এই টিকা দান কর্মসূচির পাশাপাশি মানুষের সচেতনতার জন্য স্থায়ী জনপ্রতিনিধি যারা আছে তাদের মাধ্যমে যাতে এই কার্যক্রম আরও গতি হয় এবং মানুষের মাধ্যমে টিকা নিতে সাড়া তৈরি হয়, টিকার যে কুসংস্কার আছে সেটা দূর হয়, একযোগে কাজ করার পরামর্শ দিচ্ছে। নিশ্চয়ই সরকার হাম রোধে আরও বেশি কার্যকরী ভূমিকা রাখবে। তৈবুর রহমান, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকালের আজকের সংবাদ পর্যালোচনার বিষয়। আমরা অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।